সব থেকে খারাপ কে, থরসব বিলাল ভাই নাকি ওমর ভাই? আজকে আমার এই ভিডিওতে আলোচনা করব। থরসব বিলাল ভাই যখন কন্টেন্ট তৈরি করে তার কন্টেন্টগুলা খুবই ভালো লাগতো সবার কাছে। তার কন্টেন্টে অনেক লজিক আছে আর বাস্তবতার সাথে তার কন্টেন্টগুলো মিল আছে। এখন সে কিছু পরিস্থিতির কারণে সে মানুষের সাথে ব্যবহার খারাপ করেছে। তারপর শুধু শুধু সে করে নাই, সে চাইলে বাড়িঘর করতে পারতো, অনেক কিছু করতে পারতো। ভাইরাল সাইমনের জন্য সে কথা দিয়েছিল 10 লক্ষ টাকা ম্যানেজ করে দিবে। এখন সে ম্যানেজ করে দিয়েছে। প্রবাস থেকে দেশ থেকে ভাই বোনেরা সবাই হাত বাড়ি দিয়েছেন। থরসব বিলাল ভাইকে ভালোবাসেন দেখে আপনারা সবাই তার কাছে টাকা দিয়েছেন। ওমর ভাইয়ের ভিডিও আগে সবার কাছে ভালো লাগতো, আমার নিজের কাছে ভালো লাগতো। সে মানুষকে নিয়ে ট্রোল করতো, তারপর যারা অশ্লীল ভিডিও বানাইতো, তারপর যারা টিকটকার তাদেরকে নিয়ে কথা বলতো, সেগুলো ভিডিও সবার কাছে ভালো লাগতো। কিন্তু একটাই বড় সমস্যা হচ্ছে, থরসব বিলাল ভাইকেও আপনি ছাড় দেন নাই। সেটা আপনার একবার হলেও বোঝার দরকার ছিল। সে ভালো কিছু করতেছে বা তার ভিডিওগুলো তো ভালো লাগে, সে তো এমন কোনো খারাপ কিছু করে নাই বিলাল ভাই যে তাকে নিয়ে ট্রোল করতে হবে, মজা করতে হবে। আপনারা সুযোগে তাকেও নিয়ে ট্রোল করলেন, মজা করলেন, সেটা আসলে অনেকরা মানতে পারে না। আপনার অনেক ফ্যান ফলোয়ার আছিল, সেগুলো অনেক কমে গিয়েছে আপনার কাছ থেকে। কারণ আপনি সেখানে জিনিসটা বোঝার দরকার ছিল। আপনি ওই জিনিসটা কেন বোঝেন নাই যে সে ভালো ভিডিও করতেছে, যাই কিছু করুক তাকে আমরা উৎসাহ করি, তাকে আমরা সাপোর্ট করি যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারে। সেটা না করে তাকে নিয়ে ট্রোল করছেন সবাই। তো আপনি থরসব বিলাল ভাইকেও ছাড় দেন নাই, তাহলে বাংলাদেশে নেক্সট টাইমে আরও যারা আসবে তাদেরকেও ছাড়বেন না? তাহলে সেটাকে মেনে নেওয়া যায়? আর আপনি যতটা ভাবেন যে আপনি যা করবেন তাই সবাই মানবে, এমনটা না। বুঝতে পারছেন? বিলাল ভাই একটি বই 1000 টাকা করে বিক্রি করবে, সেটা নিয়ে অনেকটা সমস্যা হয়েছে। কেন সে 1000 টাকা বইটি বিক্রি করে, আর যারা বইটি কিনে তারা তো শুধু শুধু কিনতেছে না। একটা মাইক্রোফোন যদি 5,000 10,000 টাকাতে কিনতে পারে, একটা বই 1000 টাকাতে কিনতে পারবে না? সেটা মানুষের যারা কিনেছে, ভালোবেসে কিনেছে, এটা ভালো লাগার একটা বিষয়। আর একটা মানুষ এটা দেখার জন্য কিনেছে বইটা, এমনি এমনি শুধুতে কিনে নাই। তো শয়তান ধরার গর্জন করে টুল করলেন, সব কিছু করলেন। আর আপনার অনেক বোঝার দরকার ছিল সেখানে। তাকে নিয়ে কেন আপনি ভিডিওটা বানাইলেন? না বানাইলে পারতেন। সে তো আপনাকে নিয়ে কোনো কিছুই বলে নাই প্রথম শুরু থেকে। আপনি তাকে নিয়ে টুল করছেন, মজা করছেন, তার কারণে সে আপনার সাথে আবার মানে খারাপ ব্যবহার করছে বা যেডি করছে করছে। আপনি তাকে নিয়ে টুল করছেন, মজা করছেন, তার কারণে তো সে উল্টো আবার আপনারকে নিয়ে অনেক কিছু বলছে। তো কেন বলছে? সেটা আপনাদের কারণে বলছে না?